স্যার একটা বাইরের অর্ডার আছে। ম্যাম আপনার কোনো অর্ডার? কফি। ওকে ম্যাম। কিছু অর্ডার করলো নাকি? ওই রোজের মতো কফি। আরে ম্যাডামকে আমাকেও হ্যালো ট্যালো বলে আসতে দে। কি রে? ম্যাম আপনার কফি, জাস্ট দ্য ওয়ে ইউ লাইক ইট। আর ম্যাম একটা কথা বলবো আপনাকে, আজ না আপনাকে খুব সুন্দর লাগছে দেখতে। চা চিনি কফি সব ফেল আজকে আপনার সামনে ম্যাম। ম্যাম আপনাকে একটা কবিতা শোনাবো। আমি একটা কবিতা লিখেছি ম্যাম, আমি কবিও, শোনাবো আপনাকে। ম্যাম একবার শুনুন আপনি প্লিজ। ম্যাম ম্যাম সঞ্জয়, সঞ্জয় আমাদের ওই মেয়েটাকে ফলো করতে হবে। ওই যে ওই সামনে ট্যাক্সিতে যাচ্ছে। মীরা আমি বুঝতে পারছি না আমাকে ডেকেছো কেন? আমরা কেন ওকে ফলো করছি? একটু পরে সব বুঝতে পেরে যাবে। তুমি শুধু এই গাড়িটার পিছন পিছন চলো। দেখেছো তুমি সঞ্জয়, এই দুজনের কিছু একটা চলছে। I just knew it. I just knew it. কি বলছো কি মীরা? ওরা দুজন হয়তো আমাদের দুজনের মতোই খুব ভালো বন্ধু। কোনো বন্ধু টন্ধু না, তুমি দেখতে পাচ্ছ না এই দুজনের কিছু একটা চলছে। আচ্ছা শোনো, বলছি আজকে ওখানে যাবে যেখানে গেছিলাম? অংশু আমাকে কিরকম গাধা বানাচ্ছে। আমাকে মিথ্যে বলেই মহিলার সাথে দেখা করতে আসে। ও কাম অন মীরা, অংশু এরকম ছেলেই নয়। তুমিও না যা তা সব ভাবো। দেখেছো দুজনে একসাথে কোথায় যাচ্ছে? নিশ্চয়ই ডেটে যাচ্ছে। কি হয়েছে কি তোমার মীরা? এভাবে সন্দেহ করলে পাগল হয়ে যাবে। জাস্ট শাট আপ সঞ্জয়, ব্যাস অনেক হয়েছে এবার। আজ এদের দুজনের রিলেশনশিপের শেষ দিন হবে। মীরা মীরা প্লিজ। মীরা মীরা ম্যাডাম কোথায়? মেম সাহেব তো বাড়িতে নেই সাহেব। বাড়িতে নেই? আমি যখন 3টের সময় এলাম তখনই তো চলে গেলেন। আর খুব তাড়াহুড়ো করছিলেন, খুব চিন্তায় ছিলেন মনে হয়। হ্যালো হ্যালো মীরা, কোথায় তুমি? সঞ্জয় আমি বিপি রোডে। বিপি রোড? ওখানে কি করছো? নিন রেখে দিন যান। হ্যাঁ সাইড করুন, সাইড করুন। সাইড করতে বলেছি ম্যাডাম। হ্যালো হ্যালো মীরা। কি ম্যাডাম এসব করেন কেন? লাইসেন্স দেখি, লাইসেন্স। প্লিজ আমার অনেক দেরি হচ্ছে, প্লিজ আমাকে যেতে দিন। ভুল হয়ে গেছে মানে? আপনি ড্রাইভিং করতে করতে ফোনে কথা বলছেন, আপনি কি জানেন না এটা ক্রাইম? দেখি লাইসেন্সটা দিন তাড়াতাড়ি। লাইসেন্স লাইসেন্স। সেটাও নেই। 1 মিনিট দিচ্ছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ফাইন তো আপনাকে দিতেই হবে।
এই যে ম্যাডাম, হ্যাঁ বাইরে আসুন দেখি। আরে? তাড়াতাড়ি ডিগ্গিটা খুলুন দেখি। নিন, চলুন, বেরোন বেরোন তাড়াতাড়ি। আরে কি হলো এবার? লাশ! এর জন্য এত তাড়া ছিল আপনার? লাশটা কোথায়? এই ডিগ্গিটাতে স্যার। ডিকিতে? হ্যাঁ স্যার। সঞ্জয়, মাই গড, এতগুলো আঘাত! মনে হচ্ছে কোনো ধারালো অস্ত্র দিয়ে বারে বারে কুপিয়ে মেরেছে। রক্তও অনেক ঝরেছে। ঘোরাও একটু, দেখো। সচিন, মনে হচ্ছে একে মারা হয়েছে অন্য জায়গায়, এখানে রেখেছে এই ডিকিতে। তাহলে স্যার ভিকটিমের সাথে খুনির হাতাহাতি তো নিশ্চয়ই হয়েছে। হ্যাঁ, হাতাহাতি তো নিশ্চয়ই হয়েছে। এটা কি দেখো, হাতের পাঞ্জায়, কবজির ওপর, পায়ের ওপরেও দড়ির ছাপ দেখতে পাচ্ছি। বেঁধে রেখেছিল মনে হয়। হ্যাঁ স্যার, কিন্তু আশেপাশে কোনো দড়ি বা কাপড় কিছুই দেখতে পাচ্ছি না। নিখিল, ঈশিতা, গাড়িটাকে খুব ভালো করে চেক করো। প্রতিটা ইঞ্চি ভালো করে দেখো, দেখো কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, অজয়, অজয় তো তোমার নাম? তাকে এই তুমি প্রথম লাশটা দেখেছিলে? স্যার, আমি দেখেছি। খুব ভালো কাজ করেছো তুমি। থ্যাংক ইউ স্যার। গুড ওয়ার্ক। এই গাড়িটা আপনার, তাই না? নাম কি আপনার? মীরা। আর যে মারা গেছে সে কে? স্যার উনি আমার স্বামী, অংশু। কি? ওই লাশটা তোমার স্বামী? হ্যাঁ। কোথায় কোথায় নিয়ে যাচ্ছিল ওকে? না স্যার, আমি মারিনি ওকে। তাহলে তোমার স্বামীর লাশ তোমার গাড়ির ডিকিতে ঢুকলো কি করে? আমি জানি না এই লাশটা কি করে এখানে এলো। কেন জানো না? গাড়ি নিয়ে কোথায় যাচ্ছিলে? অংশুকে খোঁজার জন্য বেরিয়েছিলাম। বাহ, খুঁজতে? কেন? এত কি প্রয়োজন পড়ে গেল? আপনি ফোনও তো করতে পারতেন, ওর বন্ধুদের জিজ্ঞাসা করতে পারতেন। অংশ তো বাচ্চা ছেলে ছিল না, তাই না? হ্যাঁ স্যার, ওর কাছে ফোন যাচ্ছিল না, আর অফিস থেকে ফোন এসেছিল যে অংশু অফিসেই পৌঁছায়নি। তাই আমি ওকে খোঁজার জন্য বেরিয়ে পড়েছিলাম। অফিস থেকে ফোন এসেছিল অংশুর? কটার সময় ফোন এসেছিল? স্যার 3টের সময়। 3টের সময়? আর এখন ঘড়িতে সময় বলছে 5টা। তাহলে 2 ঘন্টা তুমি কোথায় কোথায় ঘুরেছো স্বামীকে খুঁজতে? স্যার আমি প্রত্যেকটা রাস্তা ওকে খুঁজছিলাম, কিন্তু ওকে কোথাও পাইনি আমি। আর তারপর আমি কফি শপে গেছিলাম। হ্যাঁ, কফি শপে? কফি খাওয়ার জন্য? না স্যার, অংশুর অনেক সময় ওখানে মিটিং থাকে। আমি ভাবলাম যে মিটিংয়ে থাকবে হয়তো, কিন্তু ও ওখানেও ছিল না। আচ্ছা, তারপরে কফি শপ থেকে তুমি কোথায় গিয়েছিলে? স্যার আমি এখানে ওখানে খুঁজছিলাম ওকে, তখনই সঞ্জয় ফোন করেছিল। সঞ্জয়? আপনি কে? মীরার ছোটবেলার বন্ধু আমি। ও, মীরার ছোটবেলার বন্ধু সঞ্জয়। তুমি কেন ফোন করেছিলে ওকে? স্যার এটা জানার জন্য যে ও কোথায়। আচ্ছা, আর কোথা থেকে তুমি ফোন করেছিলে? স্যার আমি ওর বাড়ি গিয়েছিলাম ওর সাথে দেখা করতে। স্যার আমি আসলে ওর বাড়ির পাশেই থাকি স্যার। তারপরে? স্যার আমি ওর সাথে কথা বলছিলামই তখনই ধরা পড়ে গেছে। স্যার আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি আমার স্বামীর খুন করিনি স্যার। বিশ্বাস করুন? আমি তোমাকে বিশ্বাস করব কেন বলো? তুমি তোমার গাড়ির ডিকিতে নিজের স্বামীরই লাশ নিয়ে সারা শহর ঘুরছিলে। হয়তো ওই লাশটার কোনো ব্যবস্থা করতে গিয়েছিলে, আর তুমি বলছো যে আমরা তোমার কথা বিশ্বাস করব? স্যার আমি একদম সত্যি কথা বলছি, আপনি প্লিজ আমার কথার বিশ্বাস আচ্ছা, করুন। অংশুকে লাস্ট কখন দেখেছো? স্যার আজ সকালে অংশুর একটা খুব ইম্পর্টেন্ট মিটিং ছিল, আর মিটিংয়ে যাওয়ার জন্য আমি ওর জন্য একটা ট্যাক্সিও বুক করেছিলাম।
স্যার আমার কাছে ট্যাক্সি সার্ভিসের থেকে কনফার্মেশনও চলে এসেছিল যে অংশু অফিসে পৌঁছে গেছে। আপনি চাইলে এই মেসেজটা দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমরা দেখেই নেব, কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না মীরা, অংশুর জন্য তুমি ট্যাক্সি বুক করেছিলে যেখানে তোমার একটা গাড়ি রয়েছে, আর সেটাও অফিস যাওয়ার জন্য? কেন? স্যার ওই আজকে আমার গাড়িটা দরকার ছিল, তাই ওর জন্য আজকে ট্যাক্সি বুক করেছিলাম। কোন কাজের জন্য? এই একটু শপিং টপিং এর জন্য গাড়িটা আজকে আমি আমার কাছেই রেখেছিলাম। আচ্ছা, শপিং করার জন্য। এবারে মীরা বলো, বেটার এটাই হবে যা কিছু ঘটেছে সত্যি করে বলে দাও, না হলে সত্যি বের করার অনেক পদ্ধতি আছে আমাদের কাছে। স্যার আমি একদম সত্যি কথা বলছি, আমি আমার স্বামীকে মারিনি, এগুলো আমি করিনি। তুমি সত্যি বলছো? কিন্তু যতক্ষণ না প্রমাণিত হচ্ছে এই যা কিছু হয়েছে না, ওটাতে তোমার কোনো হাত নেই, আর সেই সময়টুকু তুমি আমাদের কাস্টডিতে থাকবে। না স্যার আর প্লিজ সচিন, একটু শুনুন। এর লাইফের ডিটেলসটা নাও, প্রয়োজনে একেও আমরা ডাকবো। স্যার বলুন কি হয়েছিল? অভিজিৎ, একটা কাজ করো, ইজি ফেয়ার ট্যাক্সি বুথে গিয়ে খবর নাও যে মীরা ট্যাক্সি বুক করেছিল কিনা নিজের স্বামীর জন্য, আর আমরা একটা কফি শপে যাচ্ছি কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য। এই শোনো, হ্যাঁ এখানকার ম্যানেজার কোথায়? স্যার উনি তো ওইদিকে কাউন্টারে। আচ্ছা, থ্যাংক ইউ। ম্যানেজার কে আছেন? আমি। দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি। আজকাল সবাই নিজেকে সিআইডি লোক বলেই মনে করছে। এ এদিকে আয়। আয় আয়, চল চল চলো বাইরে চলো। চলো। তোর কাছে কিছু জানতে চাই আমরা। এই এই লোকটাকে চিনিস? স্যার এ তো অংশু। স্যার বেশ কয়েকবার এখানে এসেছে একটা মেয়ের সাথে। মেয়েটি কে? মীরা? না স্যার, উমা। স্যার দুজনে এখানে এসে ল্যাপটপে কিছু কাজ করতো। আমি ভাবতাম কোনো অফিসের কাজ করে হয়তো, কিন্তু স্যার আমি কনফার্ম বলতে পারবো না। আচ্ছা, এই মেয়েটার ছবি দেখো। একে আগে দেখেছো কোনোদিন? হ্যাঁ স্যার, উনিও গত 5-6 দিন ধরে এখানে আসছিলেন। 5-6 দিন ধরে এখানে আসা যাওয়া করছে? হ্যাঁ স্যার। একা না ওর সঙ্গে এখানে কেউ আসতো? না 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 স্যার, উনি একাই আসতেন, আর ওই কর্নারের সিটটায় উনি বসতেন, আর এখানে একটা অন্য মেয়ে বসে থাকতো যার উপর উনি নজরদারি করতেন। কার উপর নজর রাখতো? উমার উপরে। মীরা আমাদের এ কথাটা বলেনি কেন যে উমার পিছু নিয়েছিল? আচ্ছা, উমার ব্যাপারে কিছু বলতে পারবে? স্যার উমার ক্রেডিট কার্ড ডিটেলস আছে আমাদের কাছে, চাইলে আমরা শেয়ার করতে পারি আপনাদের সাথে। প্লিজ আসুন স্যার। স্যার স্যার উমার ক্রেডিট কার্ড কোনো এএনজি এন্টারপ্রাইজের নামে রেজিস্টার্ড। এএনজি এন্টারপ্রাইজ? এক্সকিউজ মি, আমরা সিআইডি থেকে। আজকে সকালেই আপনাদের ট্যাক্সি সার্ভিসে কেউ অংশু নামের কাউকে এসকে বিহারে নামিয়েছিল। 1 মিনিট স্যার, চেক করে বলছি। দেখুন। হ্যাঁ স্যার, ড্রাইভার বিরজু ছিল। কোথায় ও? স্যার বাইরে চলুন বলছি। এই বিরজু, এদিকে আয়। কি হয়েছে স্যার? এই সাহেব তোমার সঙ্গে কথা বলতে চায়। বিরজু, এটা বলো যে এই লোকটাকে আজকে তুমি এসকে বিহারে নামিয়েছিলে? হ্যাঁ স্যার। কটার সময়? স্যার ওই 12:15 নাগাদ। খুব তাড়াহুড়ো করছিলেন স্যার। আমিও গাড়ি খুব তাড়াতাড়ি চালিয়ে শর্টকাট নিয়ে ওনাকে পৌঁছে দিয়েছিলাম। পৌঁছে যাওয়ার পরে যে নাম্বার থেকে বুকিং হয়েছিল সেই নাম্বারে আমি মেসেজও করে দিয়েছিলাম। ঠিক আছে ঠিক আছে, অংশুর অফিস থেকে জানা যাবে ওখানে কি হয়েছিল।
ইয়েস স্যার। দেখুন, আমরা উমার সঙ্গে দেখা করতে চাই। ও কি অফিসে আছে? এক সেকেন্ড আপনি দাঁড়ান, আমি ডেকে নিয়ে আসছি ওকে। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার বলুন। উমা, আমরা সিআইডি থেকে এসেছি। আমি এসিপি প্রদ্যুমান। দেখো, তোমার জন্য একটা খারাপ খবর আছে অংশুর ব্যাপারে। অংশু খুন হয়ে গেছে। অংশুর খুন হয়ে গেছে? হ্যাঁ, ব্যাপারটা সত্যি। অংশুর খুন হয়ে গেছে। আমার বুঝি অংশুর খুন হয়ে গেছে। উমা শোনো, সেটা খবর নেওয়ারই আমরা চেষ্টা করছি। আর এই খুনের তদন্ত করতে আমাদের কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে। একটা কথা বলো, তুমি কি একে চেনো? আগে কখনো দেখেছো? স্যার এটা তো মীরার ছবি, অংশুর ওয়াইফ। আমি একবারের ছবি দেখেছিলাম, অংশুই দেখিয়েছিল। আচ্ছা আচ্ছা উমা, তুমি এটা জানো যে মীরা তোমার উপরে নজর রাখছিল গত 6-7 দিন ধরে? আমার উপর নজর রাখছিল? হ্যাঁ। না স্যার, ও আমার উপর নজর কেন রাখতে যাবে? একটা কথা বলো, তুমি আর অংশু কফি শপে কেন দেখা করতে রোজ? স্যার কাজের জন্য। কাজের জন্য? কি ধরনের কাজের জন্য? স্যার অফিসের কাজের জন্য আমরা দেখা করতাম। অফিসের কাজের জন্য কফি শপে? হ্যাঁ স্যার। আর আমি এনাদের কোনো কফি শপ বা অন্য যে কোনো পাবলিক প্লেসে গিয়ে কাজ করতে বলেছিলাম। আচ্ছা, আমি এদের বস। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, অফিসের কাজ কফি শপে কেন? স্যার, অংশু আর উমা আমাদের কোম্পানির হয়ে একটা কনফিডেন্সিয়াল প্রজেক্টে কাজ করছিল। আর অফিসে সেই কাজটা করা একটু মুশকিল হচ্ছিল। এখানে ইনফরমেশন লিক হয়ে যাওয়ার অনেক ভয় ছিল, তাই সেই ব্যাপারে আমরা 12টার সময় একটা মিটিংও ডেকেছিলাম, কিন্তু সে এলোই না। এক মিনিট, একটা কথা বলুন আমাকে। যদি অংশু অফিসে না পৌঁছয় তখন তার সাথে কন্ট্যাক্ট করার তোমরা চেষ্টাও করোনি? একটা ফোনও তো করতে পারতে, খোঁজ নিতে পারতে যে তুমি এই মুহূর্তে কোথায়, অফিস কেন পৌঁছয়নি। হ্যাঁ, কেন? অংশু ফোন করেছিল আর ও বলল যে ওরা দেরি হবে আসতে, কারণ মাঝ রাস্তায় ও ট্যাক্সি পাচ্ছিল না। কিন্তু স্যার, মীরা আমাদের বলেছিল যে অংশ কোনো ট্যাক্সি ধরে অফিসে এসেছিল। সেটাই তো, কিন্তু এরা তো বলছে যে অংশু অফিসে আসেইনি। আচ্ছা, কটার সময় ফোন এসেছিল অংশুর? স্যার 11:30টার সময়। 11:30টায়? আর তারপরে ওর সঙ্গে কটার সময় কন্ট্যাক্ট হয়? স্যার তারপর ওর সাথে কথাই হয়নি, ওর ফোনও সুইচ অফ বলছিল। আর ক্লায়েন্টস এসে গেছিল, আমি মিটিং শুরু করে দিয়েছিলাম। আর তাই মিটিং শেষ হওয়ার পরেই আমি ওকে কল করেছিলাম, কিন্তু ফোন কানেক্টই হলো না। মিটিং কটায় শেষ হয়েছে? 3:30-3টের সময়। 3টে না 3:30? 3টের সময় স্যার। 3টের সময়? তাহলে এটা খবর নিতে হবে যে অংশু 11:30 থেকে বেলা 3টের মধ্যে কোথায় গিয়েছিল, কার সঙ্গে দেখা করেছিল, আর কেই বা করলো অংশুকে খুন, আর কেনই বা? 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। কি হলো সালুকে? হ্যাঁ, এই বয়সে গুনতে ভুলে গেছো? গোনা প্র্যাকটিস করছি না বস, আমি খুনির নৃশংসতার হিসেব করছি। মানেটা এই যে খুনি 1-2 নয়, 20 বার একে আঘাত করেছে। এই দেখো। মাই গড, কি নৃশংসভাবে মেরেছে একে।
কোন অস্ত্র দিয়ে মেরেছে একে? সুইস নাইফ দিয়ে। সুইস নাইফ দিয়ে? অস্ত্রটা ছোট ছিল, সেই কারণে যতক্ষণ জান খতম না হয়েছে ততক্ষণ একে আঘাত করে গেছে। শালুকের মৃত্যু নিশ্চয়ই এই আঘাত থেকে হয়েছে, এই স্ট্যাপ করার জন্য। প্রভু, আপনার শালুকে আর কি দরকার? না না বস, ঠিক বলছো তুমি। আসলে এই আঘাতটার জন্যও মারা গেছে। জানি তো আমি। হ্যাঁ, তোমার তো জানাই আছে এই আঘাতের জন্য ওর হার্টটা পাঞ্চার হয়ে গেছে আর বেচারা মারা গেছে। স্যার, হ্যাঁ, আরো একটা ব্যাপার, এনাকে মারবার আগে অজ্ঞান করে দেওয়া হয়েছিল। কি অজ্ঞান করে দেওয়া হয়েছিল? হ্যাঁ স্যার, আমি এনার মুখে লেগে থাকা শুকনো ফেনাকে টেস্ট করেছিলাম, যেটাতে আমি ক্লোরোফর্মের কিছু ট্রেসেস পেয়েছি। আচ্ছা, মানে অংশুকে প্রথমে ক্লোরোফর্ম দেওয়া হয়েছিল, আর তারপরে ওর হাত পা বেঁধে, আর তারপরে ওকে মেরে ফেলে। এর মৃত্যু কটার সময় হয়েছিল শালুকে? দুপুরে 12টা থেকে 3টের মধ্যে। অংশুর মৃত্যু হয় 12টা থেকে 3টের মধ্যে, দিনের বেলায়। আর উমার কথা অনুযায়ী অংশু ওকে শেষবারের মতন ফোন করে সকাল 11:30টায়। মীরা আর ট্যাক্সিওয়ালার কথা অনুযায়ী অংশু অফিস পৌঁছে যায় 12:15 নাগাদ। আর ডক্টর শালুকের কথা অনুযায়ী অংশুর মৃত্যু হয় 12টা থেকে 3টের মধ্যে। এই পুরো রহস্যটা কি? কিছু না কিছু গোলমাল তো নিশ্চয়ই আছে, কিছু না কিছু তো আছেই। মীরা নিশ্চয়ই কিছু না কিছু গোপন আমাদের কাছে করছে। আমি আপনাদের কাছে কিচ্ছু লুকাইনি, আমি সব সত্যি কথা বলেছি। 12টা থেকে 3টের মধ্যে কোথায় ছিলে তুমি? স্যার, 12টা থেকে 3টে অবধি আমি ওর বাড়িতেই ছিলাম। কোনো প্রমাণ আছে যে আপনি বাড়িতেই ছিলেন? স্যার, এই কথাটার কোনো প্রমাণ তো নেই, কিন্তু আমি আমার বাড়িতে ঘুমাচ্ছিলাম। 3টের সময় অংশুর অফিস থেকে ফোন এলো, আর আমি তখনই উঠে গেছিলাম আর অংশুকে খোঁজার জন্য বেরিয়ে পড়েছিলাম। অংশুকে খোঁজার জন্য বেরিয়ে পড়েছিলাম, অংশুকে খোঁজার জন্য বেরিয়েছিলাম, একই কথা তুমি বারবার শোনাচ্ছ আমাদের। বলো সত্যিটা কি? স্যার, আপনি আমাকে বিশ্বাস কেন করছেন না? কারণ তুমি আমাদের কাছে এই কথা গোপন করেছিলে যে গত 6-7 দিন ধরে তুমি কফি শপে যাচ্ছিলে উমার ওপর নজর রাখার জন্য। কে উমা? আমি কোনো উমাকে চিনি না। ওই উমা যে আপনাকে ফোন করেছিল অংশুর ব্যাপারে জিজ্ঞেস করতে। স্যার, আমি যাকে চিনিও না, আমি তার উপর নজরদারি কেন করব? রবি, নিয়ে যাও একে, একটু বুঝিয়ে দাও। স্যার চলো। স্যার, খুনের সবকিছু পেটের ভেতরে লুকিয়ে রেখেছেন, কিছুতেই স্বীকার করছে না। সেটাই তো খোঁজ নিতে হবে যে 12টা থেকে 3টের মধ্যে মীরা ছিল কোথায়। এ তো বলছে বাড়িতে ছিল, ঘুমোচ্ছিল। স্যার, এই যে ইজি ফেয়ার ট্যাক্সি ড্রাইভার বিরজু, ও বলল যে অংশুকে 12:30টার সময় যখন এসকে বিহারে নামিয়ে দেয়, তারপরও মীরাকে ফোন করে কনফার্ম করেছিল। এটাই যদি হয়েছিল তাহলে অংশু অফিসে কেন যায়নি, মিটিং এ কেন যায়নি সে? আর উমা আমাদের একথা কেন বললো যে অংশুর ফোন এসেছিল, যে ও মাঝ রাস্তায় গিয়ে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল? স্যার, বিরজু আবার মিথ্যে বলছে না তো? অভিজিৎ, এই বিরজুই গন্ডগোল পাকাচ্ছে, বিরজুই খুব গোলমেলে। ওকে আবার জিজ্ঞাসাবাদ করতে হবে। ওই বিরজুকে তুলে নিয়ে এসো। দেখো কোথাও লুকিয়ে নেই তো বিরজু? আসুন স্যার। বিরজু কোথায়? স্যার, ও তো এখানে নেই। নেই মানে? কোথায় গেছে? স্যার, কিছুক্ষণ আগেও গ্রামের উদ্দেশ্যে বেরিয়েছে। কি বাজে কথা বলছেন? কালকে এখানেই ছিল, আজ হঠাৎ গ্রামে চলে গেছে। স্যার, বীরজুকে তো কোথাও পেলাম না। না স্যার, স্যার ভেতরেও কেউ নেই। হয়তো এখনো বাস স্ট্যান্ডে আছে। কোন বাস স্ট্যান্ড? এই পাশেই আছে স্যার, যেখান থেকে গদিপুরের বাস ছাড়ে। ওই যে
কোথায় পালাবি তুই, হ্যাঁ? কোথায় পালাচ্ছিস? ভুল হয়ে গেছে স্যার, ভুল হয়ে গেছে, হ্যাঁ? ভুল হয়ে খুন গেছে করে স্যার। পালিয়ে যাচ্ছিস, বলছিস ভুল হয়েছে। খুন খুন আমি করিনি স্যার, আমি খুন করিনি স্যার। তাহলে আমাদের দেখে পালালি কেন, হ্যাঁ? আমি ভাবলাম ওই পাওনাদার বুঝি আপনাদেরকে আমার পেছনে পাঠিয়েছে। ওই জুয়াতে আমি অনেক টাকা ধার করে ফেলেছি তো, তাই স্যার। তাহলে জুয়ার জন্য তুই অংশকে খুন করেছিস আর সেই টাকা নিয়ে পালিয়ে গেছিলি? একেবারেই না। তাহলে তুই মিথ্যে কথা কেন বললি যে তুই 12:15 অংশকে এসকে বিহারে নামিয়েছিলি? আসলেও তো অফিসে পৌঁছয়নি। স্যার ভয় পেয়ে গিয়ে ওই অংশুবাবুকে আমি মাঝ রাস্তাতেই ছেড়ে দিয়ে চলে গিয়েছিলাম, গাড়ি খারাপ হয়েছে বলে। কেন এরকম কেন করেছিলি? হ্যাঁ স্যার আসলে জুয়ার আড্ডায় যাওয়াটা খুব জরুরি ছিল স্যার, আর ওই দিন আমার সব টাকা আমি হেরে গেছি স্যার। কিন্তু স্যার মীরা তো কনফার্মেশন পেয়েছিল যে অংশুকে এসকে বিহারে ড্রপ করা হয়েছে। স্যার ওই মীরা তো একজন পাগল মহিলা, আমাকে ফলো করতে করতে জুয়ার আড্ডা পর্যন্ত চলে গেল আর আমার উপর চোটপাট করতে লাগলো। তারপর আমি ভয় পেয়ে গিয়ে ওনাকে বলে দিলাম যে আমি এসকে বিহারেই ওনাকে ছেড়েছি। মানে স্যার কনফার্মেশন থাকার পরেও মীরা অংশুকে ফলো করছিল? এই মীরা যদি অংশুকে ফলো করে থাকে তাহলে ও অংশুকে মাঝ রাস্তাতে নামতে কেন দেখলো না? এই মেয়েটা খুবই চালাক, কিছুই ভালো করে বলছে না। অংশুকে তুই কোথায় নামিয়েছিলি আর কটার সময়? হয়তো আনন্দ বিহারের কাছে 11:30 নাগাদ। হয়তো তো বাদ দে, চল দেখা কোথায় নামিয়েছিলি, চল চল চল। এখানে গাড়িটা দাঁড় করান স্যার, ওইখানে স্যার। কোথায়? স্যার এদিক থেকে আমি ট্যাক্সিটা নিয়ে এসেছিলাম আর এখানেই ছেড়ে দিয়েছিলাম স্যার। এখানে? হ্যাঁ স্যার। তাহলে ও উমাকে এখান থেকেই ফোন করেছিল যে ও এখানে দাঁড়িয়ে আছে আর এখান থেকে ও ট্যাক্সি পাচ্ছে না। কেউ তো ওকে নিশ্চয়ই দেখে থাকবে এখানে ট্যাক্সির জন্য অপেক্ষা করতে। শোনো ভাই, এই লোকটাকে কালকে দেখেছিলে 11টা থেকে 12টার মধ্যে? গতকাল আমার দোকান বন্ধ ছিল। ও, দোকান বন্ধ ছিল? হ্যাঁ। এই মেডিকেল স্টোরে জিজ্ঞেস করি। দিব্যাকে দেখে রাখো। এক্সকিউজ মি, আমরা সিআইডি থেকে। সিআইডি? হ্যাঁ, আপনি এই ফটোটা দেখুন। এই লোকটাকে কি আপনি দেখেছিলেন এখানে 11টা থেকে 12টার মধ্যে? হ্যাঁ স্যার, খুব তাড়া ছিল ওনার, ট্যাক্সি পাচ্ছিলেন না কিছুতেই, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন। তারপরে আমি ওনাকে আনন্দ বিহার ট্যাক্সি স্ট্যান্ডে যেতে বললাম, কিন্তু ওখানে যাওয়ার প্রয়োজনই পড়লো না ওনার। কেন? জাস্ট উনি এখান থেকে বেরোলেন যেই একটা গাড়ি এসে ওনার সামনে দাঁড়ালো, ওনাদের মধ্যে কথা হলো আর উনি গাড়িতে উঠে চলে গেলেন। আমি ভাবলাম উনি বোধহয় লিফট নিয়েছেন। কি কথা হচ্ছিল? আসলে ওনারা রাস্তাতে ছিল তো, তাই আমি কিছু শুনতে পাই। আচ্ছা, এটা কটার সময় হয়েছিল? 12টা 12:30 নাগাদ এসেছিলেন। স্যার উমার ইনফরমেশন অনুযায়ী অংশুর ফোন তো 12:30 থেকে বন্ধ ছিল। গাড়ির নাম্বার বা ড্রাইভারকে দেখেছিলেন আপনি? সরি, আমি গাড়ির নাম্বারটা তো খেয়াল করিনি, গাড়ির ড্রাইভারকে দেখেছিলাম। ওকে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, সিসিটিভি ক্যামেরা লাগানো আছে দোকানে, এতে নিশ্চয়ই রেকর্ডিং হয়েছে। গুড গুড। পঙ্কজ, এই ক্যামেরার ফুটেজ নিয়ে নাও, দেখা যাক কি জানতে পারা যায়। কে ড্রাইভার ছিল আর গাড়ির নাম্বার কি ছিল। অংশু তার বাড়ির থেকে বেরোয় বুক করা ট্যাক্সিটার মধ্যে বসে 11টার সময় অফিস যাওয়ার জন্য বেরিয়েছিল, কিন্তু মাঝ রাস্তায় ট্যাক্সিওয়ালা ওকে নামিয়ে দেয়। ও ওখান থেকে ফোন করে অফিসে উমাকে, ওখানেও পায়নি কিছু, ট্যাক্সির জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিল। মীরা দেবী, আপনি আপনার গাড়ি আপনার কাছে রেখেছিলেন কারণ আপনি শপিং নয়, অংশুর পিছু নেওয়ার জন্য, আর তার জন্য ট্যাক্সিও বুক করেন অংশুর জন্য। আর তারপরে মাঝ রাস্তায় ট্যাক্সিওয়ালা অংশুকে নামিয়ে দেয়, যেটা তুমি দেখে ফেলেছিলে। না স্যার। কেন তুমি দেখতে পাওনি? হ্যাঁ, তুমি তো ওর পিছু নিয়েছিলে, তাই না? স্যার এই একটা জায়গায় আমি ট্যাক্সিকে মিস করেছিলাম। ট্যাক্সি মিস হয়েছিল? মিস হয়েছিল নাকি প্ল্যান করে এরকম করেছিলে? ট্যাক্সিওয়ালা অংশুকে মাঝ রাস্তায় নামাবে, তুমি ওকে লিফট দেবে, আর তারপরে তুমি ওকে কোথাও নিয়ে গিয়ে খুন করে দেবে। স্যার আমি বুঝতে পারছি না, আমি নিজেরই স্বামীকে কেন খুন করব? ক্ষোভ আর সন্দেহের জন্য। কেন? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব সত্যি কথা। আমি সন্দেহ করতাম নিজের স্বামীকে,
কিন্তু আমি আমার স্বামীকে খুন করিনি। ওই দিন আমি ওর পিছু নিয়েছিলাম, আর সকালে আমি জেনে বুঝে ওর সাথে ঝগড়া করেছিলাম। মীরা, শোনো না, আজ বাড়ি আসতে আমার একটু লেট হবে। একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে অফিসে, ঠিক আছে? সব জানি আমি তোমার কার সাথে মিটিং আর কোথায় মিটিং। আমার ওয়াচটা একটু এনে দেবে প্লিজ, একটু হেল্প করো না এখানে এসে। আনছি। এই নাও তোমার ওয়াচ। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, আজকে আমার তোমার গাড়িটা লাগবে। নো ওয়েজ মীরা, আজকে 12টার মধ্যে অফিস পৌঁছাতে হবে যে করেই হোক, আজকে নয়। হ্যাঁ, তুমি আমার জন্য এইটুকুনিও করতে পারবে না? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড না, খুব ইম্পর্টেন্ট মিটিং আছে। প্লিজ মীরা, আজকে নয়। আমি কিছু জানি না, আমার গাড়িটা আজকে লাগবে, ব্যাস। তুমি ট্যাক্সি ধরে যাও। আরে ট্যাক্সি আসতে অনেক লেট হয়ে যাবে, বোঝো? আর এমনিতেও কি কাজ আছে তোমার? হ্যাঁ, কি কাজ আমার গাড়িটা চাই তোমার? কেনাকাটি করতে যেতে হয় অনেক সময়, তুমি বুঝবে না এগুলো। কাম অন মীরা, প্লিজ। কেনাকাটি তুমি কালকেও করতে পারবে, আজকে নয় প্লিজ। খুব ইম্পর্টেন্ট কাজ আছে, তাই জন্য বলছি। না, আমি জানি তোমার জন্য অফিসে সবকিছু, আর আমি তো কেউ না। না আরে বাবা, আচ্ছা ঠিক আছে, নাও যাও। থ্যাংক ইউ। তোমার জন্য ট্যাক্সি আমি আগে থেকেই বুক করে রেখেছিলাম। স্যার আমাকে বিশ্বাস করুন, আমি আমার স্বামীর খুন করিনি। আমি মারিনি অংশুকে, আমি এই খুনটা করিনি। স্যার, স্যার এই মেডিকেল স্টোরের সিসিটিভি ফুটেজ এক্ষুনি সব জানতে পারা যাবে। কার গাড়ি এটা? এই গাড়িটা কার? স্যার এই গাড়িটা আমারই। আবার এটা বলো না যে অংশুকে তুমি লিফট দাওনি। হ্যাঁ স্যার এই গাড়িটা আমার, কিন্তু আমি অংশুকে লিফট দিইনি। তাহলে সিসিটিভি ফুটেজ মিথ্যে। স্যার ওই দিন আমি ওকে পিছু করার জন্য বেরিয়েছিলাম, কিন্তু গাড়ি স্টার্ট করার সময় আমি দেখলাম আমার গাড়ির টায়ার পাঞ্চার। আমি ইমিডিয়েটলি মেকানিককে ডাকলাম আর ওয়াচম্যানকে চাবি দিয়ে দিয়েছিলাম। হ্যালো, হ্যাঁ গ্যারেজ থেকে বলছেন? হ্যাঁ রাজুদা, আমার গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে। আমি ওয়াচম্যানের কাছে চাবিটা রেখে যাচ্ছি, আপনি প্লিজ কাউকে পাঠিয়ে আর আমার গাড়িটা ঠিক করে দিন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আপনি চাইলে ওকে ফোন করে জিজ্ঞাসা করতে পারেন। সচিন, চেক করো গ্যারেজে ফোন করে। স্যার নাম্বারটা দিন। 11762354 54। হ্যালো। হ্যালো, বলুন। হ্যাঁ, কে বলছেন আপনি? আমি সিআইডি অফিসার ইন্সপেক্টর সচিন বলছি। সিআইডি থেকে বলছেন? হ্যাঁ বলুন, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? মীরা আপনাকে গাড়ি ঠিক করতে বলেছিল কি? হ্যাঁ স্যার, ফোন তো এসেছিল, কিন্তু তার কিছুক্ষণ পর কেউ একজন ফোন করে আমাকে মেকানিক পাঠাতে বারণ করে দিয়েছিল স্যার। কি? হ্যাঁ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, গ্যারেজ মালিকের বক্তব্য যে মীরা ফোন নিশ্চয়ই করেছিল, কিন্তু তারপর অন্য কারোর ফোন আসে আর সে বলেছিল যে মেকানিক পাঠানোর কোনো প্রয়োজন নেই। যাক বাবা, মানা করে দিয়েছিল, কিন্তু কে? আপনি না করেছিলেন, আর কে করতে পারে? কিন্তু আমি কেন না করব? কিন্তু ওয়াচম্যান তো বলেছিল যে মেকানিক এসেছিল আর ও গাড়িও ঠিক করেছিল। ঠিক আছে, তাহলে অভিজিৎ ওয়াচম্যানের কাছেই খোঁজ নেব। কে এমন ছিল সেই মেকানিক যে এর গাড়ি ঠিক করে দিয়েছিল?
তুমি এনার সঙ্গে এখানে দাঁড়িয়ে থাকো। নমস্কার, এই যে ওয়াচম্যান, কি নাম তোমার? মাধব স্যার। মাধব। আচ্ছা মাধব, আমায় বলো, এই মীরা ম্যাডাম কি গাড়ির চাবি দিয়েছিল তোমায় মেকানিককে দেওয়ার জন্য? হ্যাঁ স্যার। মেকানিকও এসেছিল গাড়ি নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ স্যার এসেছিল স্যার, আমি ওকে ম্যাডামের গাড়ির চাবিটা দিই। আচ্ছা, এই মেকানিকটা দেখতে কেমন ছিল? ওই মেকানিকটা ড্রেস পরা ছিল আর মাথার টুপি ছিল, আর হ্যাঁ মনে পড়েছে স্যার, ও সোনার একটা ঘড়ি পড়েছিল, দারুণ সুন্দর ঘড়ি ছিল স্যার। সোনার ঘড়ি? স্যার এই মেকানিক না গাড়ির মালিক? আচ্ছা, এই মেকানিক কটার সময় এসেছিল এখানে? 11:30টার সময় এসেছিল স্যার। 11:30টার সময়? আচ্ছা, কতক্ষণ ছিল ও এখানে? স্যার ও তো 5 মিনিটে পাঞ্চারটা ঠিক করে দিয়েছিল, তারপর টেস্ট ড্রাইভের জন্য গাড়ি নিয়ে বেরিয়ে গেল। পাংচার ঠিক করে গাড়ি টেস্ট ড্রাইভের জন্য নিয়ে গেছিল? স্যার ও বলছিল টায়ারটা ঠিক করে লাগেনি, ওটাকে টেস্ট করার আছে। আচ্ছা, ফিরেছিল কখনো? 1:15টার সময় স্যার। 1:15টার সময়? 11:15 থেকে 1:15 পর্যন্ত ও গাড়ির টেস্ট ড্রাইভ করছিল, আর খুনটাও হয়েছিল 12টা থেকে 3টের মধ্যে। স্যার এই আবার কেমন মেকানিক যে সোনার ঘড়ি পরে আর লম্বা টেস্ট ড্রাইভে চলে যায়? এমন মেকানিক যে মীরা বেরিয়ে যাওয়ার পর ঢোকে আর মীরা ফিরে আসবার আগেই নিজে বেরিয়ে চলে যায়। যে এটাও জানে যে মীরার গাড়ি পাংচার হয়েছে আর ও বাড়িতে নেই। এর মানে দাঁড়াচ্ছে এই ওয়াচম্যান ছাড়া আরো কেউ জানতো এই পাংচারের ব্যাপারে। চলো এবার মীরাকেই জিজ্ঞাসা করা যাক। মীরা দেখো, তোমার গাড়ি যে পাংচার হয়েছিল ওই ওয়াচম্যান ছাড়া আর কে কে জানতো? ওয়াচম্যান শুধু জানতো, ব্যাস। পাক্কা? হ্যাঁ। ঠিক করে মনে করে আরেকবার ভেবে বলো, কাল সকালে যখন তুমি অংশুকে ফলো করার জন্য বেরিয়েছিলে তখন কি তুমি কারোর সাথে কোনো কথা বলেছিলে বা কারোর সাথে দেখা হয়েছিল? স্যার যখন আমি বাড়ি থেকে বেরোলাম আমি দেখলাম আমার গাড়ির টায়ার পাঞ্চার। আমি ওয়াচম্যানকে ডাকলাম আর ওকে গাড়ির চাবি দিলাম, তারপর গাড়ি নিয়ে চলে গেলাম। এক মিনিট তুমি কি বললে এক্ষুনি? আবার বলো। আমি ওয়াচম্যানকে চাবি দিলাম আর গাড়িতে বসে চলে গেছিলে? হ্যাঁ। মানে তোমার কাছে কোনো দ্বিতীয় গাড়ি আছে? না স্যার। তবে তুমি কোন গাড়িতে বসে গেছিলে? স্যার ওটা সঞ্জয় আমার ছোটবেলার বন্ধু, ওই পাশেই থাকে। ও যেই দেখলো আমার গাড়ির টায়ারটা পাঞ্চার হয়ে গেছে ও তখনই নিজের গাড়ির চাবি দিয়ে দিল। আচ্ছা, তোমার এই বন্ধু সঞ্জয় এ কি সোনার ঘড়ি পরে? হ্যাঁ। আপনি কি করে জানলেন? তোমার বন্ধু সঞ্জয়কে মিট করতে চাই। কোথায় আছে সঞ্জয়? স্যার ওই 8th ফ্লোরে 801-এ ও থাকে। ওকে ওকে দিব্যা, তুমি একটু আমরা সঞ্জয়ের সঙ্গে মিট করে আসি। তালা ঝুলছে। আরে এই পুরবি, তুমি লিফট ধরে নিচে নামো, আমরা সিঁড়ি দিয়ে নিচে যাচ্ছি। চলো সিঁড়ি দিয়ে নিচে চলো। দাঁড়া। গাড়ির টায়ার পাংচার করিস তুই? আমরা অপরাধীদের পাংচার করি রে। স্যার আমি অংশুকে খুন করেছি। কেন? কেন তুমি অংশুকে খুন করেছিলে? স্যার আমি মীরাকে অসম্ভব ভালোবাসি। এটা আজকের কথা নয়, ওকে আমি বহু বছর ধরে ভালোবাসি, কিন্তু ও অংশুকে মাঝখান থেকে বিয়ে করে ফেললো আর আমার হাতে একজন ভালো বন্ধুর সান্ত্বনা পুরস্কার দিয়ে দিল। সেজন্য তুমি ওকে মেরে দিলে এর স্বামীকে? বাহ বাহ বাহ, কি ভালোবাসা! সারাদিন ও শুধু অংশুকেই দেখতে পেত, যেন আমি ওর সঙ্গেই নেই। সারাদিন শুধু ওর কথা বলতো, ওকেই ফলো করতো। আমার অসহ্য লাগছিল। যাই হোক না কেন, আমিও তো একটা মানুষ। সেজন্য আমি ভাবলাম যদি আমি সবকিছু এক ঝটকায় শেষ করে দিতে পারি, সেই দিন
করে যাব? এ ভগবান! কি হয়েছে মীরা? আরে সঞ্জয়, এই দেখো আমার গাড়ির পাঞ্চার হয়ে গেছে। আমার কত ইম্পর্টেন্ট একটা কাজের জন্য যেতে হবে, জানি না কিভাবে যাব। তুমি আমার গাড়ি নিয়ে যাও, এই নাও। আর ইউ শিওর? হ্যাঁ, নিয়ে যাও আমার গাড়ি। আমার প্ল্যান একদম ঠিকঠাক চলছিল। মীরা বেরিয়ে যেতেই প্রথমে গ্যারেজে ফোন করলাম যাতে ও মেকানিককে না পাঠায়। আমি সাথে সাথে মেকানিকের ছদ্মবেশ নিলাম, ওয়াচম্যানের কাছ থেকে চাবি নিলাম, 1 মিনিটে গাড়ির পাংচার ঠিক করলাম আর গাড়িটা টেস্ট ড্রাইভের জন্য নিয়ে বেরিয়ে গেলাম। একটা শর্টকাট নিয়ে আমি মীরার চাইতে এগিয়ে গেলাম। আমার কপাল ভালো ছিল যে আমি অংশুকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি অংশুকে বললাম, পাংচার সারিয়ে আমি টেস্ট ড্রাইভের জন্য নিয়ে বেরিয়েছি। ব্যাস ওখান থেকে একটু দূরেই আমি অংশুকে ক্লোরোফর্ম শুকিয়ে ও অজ্ঞান হয়ে গেল। আমি ওর হাত পা বেঁধে ওকে মেরে দিলাম ওকে। আর ওর বডিটাকে মীরার গাড়ির ডিকিতে রেখে দিলাম যাতে মীরা ফেঁসে যায়। সঞ্জয়, তুমি তোমার ছোটবেলার বন্ধু না? তুমি আমার সাথে এরকম কেন করলে আমার সাথে এরকম? ছেলেবেলার বন্ধু? বাহ, ভালোবাসতে না তুমি মীরাকে? অন্ধ ভালোবাসা। যারা ভালোবাসে তারা একে অপরের জন্য প্রাণ দিয়ে দেয়, কখনো কারোর প্রাণ নেয় না। কিন্তু তুমি কি করেছো? মীরার স্বামীকেই তুমি খুন করে দিলে। এটা কি ধরনের ভালোবাসা? আইন কোনোদিন এই ভালোবাসাকে ক্ষমা করে না। আইন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। চরম থেকে চরমতম শাস্তি হবে তোমার, কঠোরতম শাস্তি।